আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নিজেদের ছবি দিয়ে এই ধরনের 3D এআই ভিডিও বানাবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু কত সুন্দর লাগছে। তো আপনারা কিন্তু আমার মতো নিজেদের ছবি দিয়ে এই ধরনের 3D ভিডিও বানাতে পারবেন। তো কিভাবে বানাবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো এই জন্য কি করবেন, আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন gemini.google.com। তো আপনারা gemini.google.com এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এবার আপনার ওপরে এখানে ডান দিকে সাইন ইন দেখতে পাবেন। তো আপনার সাইন ইন এ ক্লিক করে আপনাদের একটি জিমেইল আইডি দিয়ে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি প্লাস বাটন দেখতে পাবেন। তো আপনার প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন আপলোড ফাইলস। তো আপনার আপলোড ফাইলস এ ক্লিক করবেন। আপলোড ফাইলস এ ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ফোনের গ্যালারিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের ফোনের গ্যালারি থেকে যেই ছবি দিয়ে আপনারা ভিডিও বানাতে চান সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ছবিটি দিয়ে ভিডিও বানাতে চাই, তো আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার ছবিটি এখানে আপলোড হবে। তো আপলোড হওয়ার পর আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন আস্ক জেমিনি, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে একটি পয়েন্ট দেবো, সেই পয়েন্টটি আপনারা কপি করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে পয়েন্টটিকে কপি করে নিয়েছি। তো এখানে সিলেক্ট অলে ক্লিক করে এখান থেকে কপি করে নেবো। কপি করার পর এবার আপনারা এখানে এসে আস্ক জেমিনিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পয়েন্টটিকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এবার আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এবার এখানে দেখুন জাস্ট আ সেকেন্ড, তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিং ইমেজ। তো সামান্য একটু সময় ওয়েট করতে হবে আপনাদের। তো তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ছবি দিয়ে কিন্তু এখানে 3D ফটো তৈরি হয়ে গেছে। তো এই ফটোটিকে প্রথমত আমাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এখানে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে ডাউনলোড বাটন দেখতে পাবেন। তো আপনার ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ফটোটি ডাউনলোড হয়ে যাবে। যদি এখানে আপনার ডাউনলোড বাটন না দেখতে পান তাহলে আপনার ওপরে এখানে ৩ টে ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু ফটোটি ডাউনলোড হয়ে যাবে। তো ফটোটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, ওপরে এখানে প্লাস বাটনে ক্লিক করে একটি নতুন ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করার পর এবার আপনারা এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন labs.google। তো আপনার labs.google এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট উইথ ফ্লো। তো ক্রিয়েট উইথ ফ্লো এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবার আপনারা আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ক্রিয়েট উইথ ফ্লোতে আবার ক্লিক করবেন। ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করার পর এবার আপনাদের একটি জিমেইল আইডি দিয়ে এখানে সাইন ইন করতে হবে। তো এখানে আপনাদের ফোনে যে জিমেইল আইডিগুলো লগ ইন করা হয়েছে সমস্ত জিমেইল আইডিগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা যেকোনো একটি জিমেইল আইডি সিলেক্ট করে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে এই জিমেইল আইডি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন রিভিউ আওয়ার প্রাইভেসি পলিসি। তো এখানে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর কিন্তু এখানে কন্টিনিউ বাটনটি দেখতে পাবেন, ঠিক আছে? তো তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট। তো আপনার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনাদের কিছু সেটিংস করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও। তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফ্রেমস টু ভিডিও এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা ডান দিকে এখানে সেটিংস দেখতে পাবেন। তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাসপেক্ট রেশিও। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা আপনারা পোর্ট্রেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ফোনের গ্যালারিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এবার আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে যেই ছবিটি আপনারা বানিয়েছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটি বানালাম এইমাত্র। তো আমি ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেব।
সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে ছবিটিকে ক্রপ করবেন। তো ক্রপ করার জন্য এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে পোর্ট্রেট সিলেক্ট করবেন। পোর্ট্রেট সিলেক্ট করার পর এইবার আপনারা এখান থেকে ছবিটিকে অ্যাডজাস্ট করবেন, মানে ক্রপ করবেন। তো আমি এখান থেকে ছবিটিকে এইভাবে হাত দিয়ে একটু সরিয়ে নিলাম, সরিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করার পর এবার আপনারা নিচে এখানে ক্রপ অ্যান্ড সেভ এ ক্লিক করবেন। ক্রপ অ্যান্ড সেভ এ ক্লিক করার পর আপনাদের ছবিটি আপলোড হবে। তো আপনারা একটু ওয়েট করবেন। তো ছবিটি আপলোড হওয়ার পর আপনারা নিচে এখানে ছবিটি দেখতে পাবেন। তো এবার আপনাদের এখানে একটি টেক্সট লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট এ ভিডিও উইথ টেক্সট অ্যান্ড ফ্রেমস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন অ্যাড স্লো মুভমেন্ট। তো আপনারা এখানে লিখবেন অ্যাড স্লো মুভমেন্ট। তো এটা লেখার পর আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ভিডিওকে প্লে করার জন্য আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে প্লেতে ক্লিক করবেন। তো প্লেতে ক্লিক করলেই কিন্তু ভিডিওটি এখানে প্লে হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু প্লে হওয়া শুরু হয়ে গেছে। এবার ভিডিওকে ডাউনলোড করার জন্য তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু এখন ডিফারেন্ট তৈরি হয়েছে। আপনাদের যদি যেই ভিডিও তৈরি হবে সেটা যদি পছন্দ না হয় তো আপনারা কিন্তু আবার ট্রাই করতে পারেন আপনাদের অন্য ছবি দিয়ে, বা সেই ছবিটি দিয়ে আবার ট্রাই করতে পারেন। তো আপনাদের কিন্তু অন্য ভিডিও তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো ভিডিওকে ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন? উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পর এখানে ডাউনলোড বাটন দেখতে পাবেন। তো আপনার ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা অরিজিনাল সাইজ সিলেক্ট করবেন। তো অরিজিনাল সাইজ সিলেক্ট করার পর আপনাদের ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো উপরে এখানে দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোডেড। তো এবার কিন্তু আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে গিয়ে ভিডিও দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ছবি দিয়ে 3D ভিডিও বানাতে পারেন। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।